সমস্ত লোকজন চলল সকালবেলা সবার কাজে, আর্লি মর্নিং একবারে। সকালের রাস্তাটা দেখালাম বন্ধুরা, পরিবেশটা। সুপ্রভাত বন্ধুরা, আমি বেঙ্গলি ব্লগার আলপনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তো পোস্টে লিখেছি বন্ধুরা, গত শনিবার দুপুর 2টোর সময় আমার শাশুড়ি মা পরলোক গমন করেছে। সেই থেকে তো আমি কোনো ভিডিও বা কোনো তোমাদের সঙ্গে কোনো কথাও বলতে পারিনি। আজ একটু ভিডিওটা করলাম বন্ধুরা, সকালের একটু রাস্তার পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম বাড়ি থেকে। আর আজকে শনিবার, শনি 8 দিন হলো, রবিবারে 9 দিন, সোমবারে 10 দিনে আমাদের ঘাট ব্রাহ্মণদের, 11 দিনে শ্রাদ্ধ, আর 12 দিনে বন্ধুরা আমি রাধারানী আশ্রমের প্রসাদ খাওয়াবো সবাইকে, আশ্রমে খাওয়াবো। অনুষ্ঠানটা খাওয়া দাওয়া করেছি, তোমরা দেখতে থাকবে, তোমরাও চলে এসো, যারা যারা আমাকে পছন্দ করো, ভালোবাসো, সবাই আমার বাড়িতে চলে এসো। মায়ের কাজের, শাশুড়ি মায়ের কাজে, অনুষ্ঠানে এবং প্রসাদ খেতে রাধারানী মায়ের, সবাই চলে এসো। নিমন্ত্রণ থাকলো আমার ইউটিউব সদস্যদের। আর কি বলবো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন, কেমন? বন্ধুরা সামান্য একটু লিকার চা নিয়ে বসলাম সকালবেলা। দেখো বন্ধুরা, ছেলে দুটোর জন্য রান্না করছে, ওখানে আলু ভাজা হয়ে গিয়েছে। আর এটা কি করবি? সয়াবিন আলুর তরকারি হবে ঝোল ঝোল করে। আর ওখানে আলু ভেজেছে, সাদা তেলে একটু ঘি ছিটিয়ে দিয়েছে বন্ধুরা, হলুদ ছাড়া, ছেলেদের জন্য। আর ওখানে ভাত হচ্ছে। এই রান্না আজকের। এত বৃষ্টি হচ্ছে না, সারা দিন রাত বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কমছে না বন্ধুরা। দেখো আকাশে কেমন মেঘ। আর এই বাড়িতে একটু রোদ ওঠে না। তোমার দাদার ব্যবসার পারপোসে এই বাড়িটা নেয়া, এখানে ব্যবসা। আর আমার ওই বাড়িতে ছেলেপেলেরা আছে, এই বাড়িতে শাশুড়ি মারা গেছে, তো ওই জন্য এই বাড়িতে আমরা আছি, স্বামী স্ত্রী দুজনায়। আর রান্না করে ছেলেরাও বাড়িতে খাচ্ছে, সম্পা রান্না করে দিচ্ছে, ওই আমার শাশুড়ির দেখাশোনা করতো। দেখো বন্ধুরা, আমি শসা, আপেল আর পেয়ারা একটু নিয়েছি, চান করে এলাম এবং একটু ফল খাবো। আর 12টার পর হবিষ্যি চা পাবো, ফলটা খেয়ে নিই। জামা তৈরি করতে গেলেই খরচা হবে, বুঝলি তো? সেটাও জামাতে হবে, পুজোয় আর কিছু তোদের করতে হবে না। দুনিয়ার জামা কাপড় আছে তাই পরি না, বলছি তো, পরে পুজোয় আর করতে হবে না। এটাও একটা জামা, আপাতত নাকি দাদা আপনাকে দুধাটা বলতে পারবেন। মায়ের শাড়ি, শাড়ি মায়ের জন্য। এটা একটা ভালো গেঞ্জি, শীতকালের গেঞ্জি, গরমে হাফ হয়ে যাবে না? বিশাল গরম। না না ওর চেন লাগানো, কি অবস্থা, চেন টেনে দেবে। এটা শীতকালে ঠিক আছে সব গেঞ্জি। না না হালকা হোলি ইয়ের জন্য। আরে
কিচ্ছু হবে না। তো তোমার গেঞ্জির কাছে কিছু নাই ভাই, আমি ওই গেঞ্জি আর রিল্যাক্স, ওই ভাই তো দুনিয়ার পরেই যেতেছে ওই প্যান, আর পরের বার ওই প্যান আর ওই গেঞ্জি ওরকম আনবা ভালো কালারে, ঠিক আছে, সেটা কবা যে ভালো করে হবে। ঠিক আছে। ওই মালটা নিয়ে এসে ওই মালটা দেখাই দেখ, হাওয়া তো না ফুলা। এগুলো কারা দিয়েছে? মালাকার? আমি হ্যাঁ, মালাকার দিয়েছি। কি করে জানবো কে দিয়েছে? আমি তো কই থেকে একটা জামা কাপড় হ্যাঁ? কি গরম। কি কিনতেছো আপনারা? জামা, শাড়ি, কাপড়, গেঞ্জি। হ্যাঁ। পিন্ডিটা বৃষ্টি হয় যদি, ঘাটে তো হাওয়া দেয়। আগের দিন একটা লোক গিয়া পারলোই না করতে, ছাতা একটা ছাতা নিয়ে ও এইখানে করে নিয়ে যাবো, বাড়িতে করে নিয়ে চলে দিয়ে যাবে। ওতে করে নিয়ে যাই সরাই করে, বুঝেছো? সরাই করে সেদিন তো সমানে জল কোনো ব্যাপারই ছিল না। এই শ্মশান ঘাটে ওই কখন হ্যাঁ মিললো 9টা। ওই কোথায় ওই শ্মশান ঘাট থেকে এই 10টা 5-10 না না, 9:20 পৌঁছেছে। তোমার দেখলাম তোমার গিয়েছিলাম তো 7:30 রেখে শুনলি 3 জায়গা পড়ছিলাম।